আসলে কিন্তু আমার বাবুর্চির জাতও না। পদ্মার ইলিশ এবং বরিশালের ইলিশ রান্না করবো, বাবা মাকে খাওয়াবো। বড় লোকই মাছ রান্না করবো, ইলিশ মাছ। আল্লাহ বেশি করে স্বাদ করে দিও। ধনিয়া পাতার ঘ্রাণটা ছড়াই গেছে মাছের ভিতরে। এত বড় সাইজের মাছ যে আমার বৃদ্ধ বাবাদের খাওয়াইতে পারবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। বাবা আমার অনেকদিন পরে ইলিশ মাছ খেলাম। ইলিশ মাছ খুব স্বাদ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। একই সাথে জানাচ্ছি হাত করো জোরে। আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, আমার বাবা মা, আমার পাগলি বোন এবং আমার শিশুদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা, কৃতজ্ঞতা। কারণ আপনাদের অর্থায়নের সহযোগিতায় আমরা খুব ভালো খাচ্ছি। আজকে দেখতেছেন আমার সামনে অনেক বেশি ইলিশ মাছ। এইখানে ইলিশ মাছ আছে 35 কেজি, মোট 50 পিসের ইলিশ মাছ এবং বড় বাজেটের। আমাদের এই ইলিশ মাছ খাওয়ার জন্য সৌদি প্রবাসী মাইনুল ইসলাম ভাই আমাদের 1 লক্ষ টাকার বাজেট দিয়েছিল যে মিল্টন ভাই আপনার বাবা মাদের যত মন চায় তত ইলিশ মাছ খাবেন, লাগলে আরও টাকা পাঠাবো, আপনার বাবা মা যেন তৃপ্তি সহকারে ইলিশ মাছ খেতে পারে। তবে বলে রাখি, আমাদের 1 লক্ষ টাকা লাগে নাই, 50,000 টাকার একটু কমেই আমাদের মাছের ব্যবস্থা হয়ে গেছে। এখানে আজকে আমরা 35 কেজি ইলিশ মাছ নিছি এবং এই ইলিশ মাছের অর্থায়ন করে দিছে লায়ালি প্লাস ফিলিং স্টেশন। এটা সৌদিতে একটা ফিলিং স্টেশন যেখানে লুব্রিকেট বিক্রয় হয়। এই লায়ালি প্লাস আমাদের সৌদি থেকে অর্থায়ন করে দিছে আমার অসহায় বাবা আমাদের খাবারে ইলিশ মাছ খাওয়ানোর জন্য। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসী ভাই মাইনুল ইসলাম ভাই, একই সাথে তাদের যে প্রতিষ্ঠান লায়ালি প্লাসকেও অনেক অনেক কৃতজ্ঞতা। আপনাদের ব্যবসা পরিসর আরও বৃদ্ধি হোক, দেশ বিদেশে ছড়িয়ে পড়ুক, আপনাদের ফিলিং স্টেশনে যেন আরও বেশি মানুষের সেবা দিতে পারে। একই সাথে সেবার অংশ থেকে যে অর্থ লাভ হবে, সেই লাভ থেকে যেন আমাদের মতো অসহায় মানুষকে খাবারের ব্যবস্থা করে দিতে পারে, সেই জন্য শুভকামনা থাকবে। আজকে ইলিশ মাছ একটা যদি হাতে করে নিয়ে দেখাই, খুবই বড় সাইজের, দেখেন প্রত্যেকটা একদম অথেন্টিক পদ্মার ইলিশ এবং বরিশালের ইলিশ। তো আলহামদুলিল্লাহ, চলেন মাছ কাটি, রান্না করব, বাবা মাকে খাওয়াবো, তারা কতটা খুশি হয় আপনাদের দেখাবো। দেখছো মোটা কি? নিয়াত গুণে বরকতের একটা কথা আছে না ভাই? বাজেট যেমন, মানে আমাদের শুভাকাঙ্ক্ষীদের মন মানসিকতা যেমন, দেখেন মাছ আমার হাতে তেল তেল হয়ে গেছে। একটা মাছও নষ্ট আসে নাই। প্রথম কথা, একটা মাছও মানে খুব বেশি যে ডিম হয়েছে, ডিম সামান্য। আমাদের সব কিছু তো আল্লাহর রহমত। দেখেন মাছটার পিঠটা কি মোটা, দেখছেন কি মোটা। দাদা মাছটা আমরা এখন ধুয়ে ফেলাবো, বুঝছে না? ধুয়ে তারপরে টুকরো করবো, যেন মাছে ধোয়ার মানে কাটার পরে আর ধোয়া না লাগে। বল বুঝতে পারলেন? কঠিন কাটা, সব খাইতে পারবে না। বডিটা ধুয়ে দিছে আমারটা, এটা না তুলে দেখো দাদা। আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন যে 50,000 টাকা মাছ খাওয়ানো কি দরকার ছিল। আসলে ভাই দরকার ছিল না আমাদের। আমরা বলি যে অভাব, ঠিক আছে অভাব, কিন্তু দরকারও ছিল না। কিন্তু যদি কেউ খাওয়ায়, আমরা কেন খাবো না? খাওয়াচ্ছে হলো লামিয়া সিএনজি ফিলিং স্টেশন, আমরা খাচ্ছি, অর্থ হলো প্রবাসীর। বড় লোকই মাছ রান্না করবো, ইলিশ মাছ। আল্লাহ বেশি করে স্বাদ করে দিও। আমার অসহায় বাপ মার মুখে যেন খাইয়ে যেন শান্তি পায়। আমরা মাছটা ভাজি করব না, ভাজি করলে মাছটা মানে শুকনো শুকনো লাগবে, বাবা মা ভাত খাইতে পারবে না। আর
ভাজি না করে কাঁচা রানলে মাছটা নরম থাকবে, স্বাদ থাকবে, খাইতে ভালো লাগবে, বেশি সফট হবে। যার জন্য মাছটা আমরা কালে ঝোল করব, ঝোলটা করব, মাছে দেবো, মাছে হিট দেবো, বাবা মারে খাওয়াবো। দিয়ে দিচ্ছি তেল, রানলে বেশি মজা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, খালি পেঁয়াজ দিয়া ইলিশ মাছ, আর কিচ্ছু লাগবে না। একটু কমাবে না, নে একটু পরে কমান, বাজারটা হইল। আপনাদের আর একটা আপডেট দিয়ে রাখি, আগামী সোমবার দিন মানে কালকে রবিবার, সোমবার দিন কিন্তু গরুর ভিডিও আছে, গরু মাংস খাবো, আকিকা আছে। এখন না বলি কিন্তু জানাই রাখলাম। দিয়ে দেন কাঁচামরিচ, অল্প জিরা, জিরা অল্প দিবেন, অল্প একটু রসুন, রসুন দিতে হয় না, তারপর অল্প একটু দিলাম সামান্য পরিমাণে দিলাম, অল্প একটু জিরাও দেওয়া লাগে না, দিলাম। তারপরে ঝোল যেহেতু করবো আর দিয়ে না দাদা, শেষ, রান্না শেষ। দিয়ে দেন হলুদের গুঁড়া পরিমাণ মতো, হলুদের গুঁড়া, রান্না শেষ, রান্না শেষ। একটু শুকনো মরিচ গুঁড়া দেন, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আর কিচ্ছু লাগবে না, রান্না শেষ হয়ে গেছে। একটু বাড়াই দেবেন নাকি? আর দিন না, কষাই লবণ একটু দিয়ে দিলাম, লবণ। 35 কেজি মাছ কিন্তু, ঠিক আছে। রানতে রানতে সুপার বাবুর্চি হয়ে গেছি। আসলে কিন্তু আমার বাবুর্চি জাতো না, যে কয়টা মশলা দিয়ে রান্ধি কিন্তু সাদা এত ভালো হয়, কারণটা হলো আমাদের আল্লাহর রহমত আছে। গরম পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আমরা জিরা টিরা কম দিছি কেন, ইলিশ মাছের একটা ঘ্রাণ আছে, ইলিশ মাছের একটা স্বাদ আছে, যেটা নষ্ট না হয়। এই জন্য উপর দিয়ে দেখেন, কাঁচা মাছের উপর দিয়ে দিচ্ছি কিছুটা বড় ধনিয়া, স্টাইলটা একটু দেখাই আপনাদের। এরপরে ঝোল দিয়ে দেবো, ঝোল দিয়ে হিট দিয়ে দেবো, বুঝছেন? এক একটা হিট দেবো। ওই ধনিয়া পাতার ঘ্রাণটা ছড়াই গেছে মাছের ভিতরে, এই এখন খালি হিট দেবো, হিট দিয়ে ঝোলটা মাখা মাখা করে ফেলবো। দেখেন কালার কিন্তু কাঁচা অবস্থায় কত সুন্দর আসছে, ঘ্রাণটাও সেই আসছে। ওই আমার মতো বসে যখন আইবে তখন একটা জায়গায় গেস্ট বাড়বে। বাপরে, নেকড়ার উপর দিয়ে হিট পাইছি আমি। দাদা ক্যামেরাটা নিয়ে আসেন, ঝোলের মধ্যে যেটা উঠাবো এটাই দেখাই আপনাকে। এই হলো পিস, বাবা মা খাবে, সবগুলাই সেম, এই একদম কানা দিয়ে উঠে। আর না কবে যে বড়োটা দেখাইছে ছোটোটা দেখায় না, দেখছেন? এই হলো ইলিশ মাছ। মইনুল ইসলাম ভাইকে আন্তরিক ধন্যবাদ দিতে চাই যে তিনি আয়োজক হিসাবে, একই সাথে লায়ালি প্লাস ফিলিং স্টেশন সৌদি আরব, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তাদের অর্থায়নে এই খাবার আয়োজন হয়েছে। সৌদি যে প্রবাসীরা আছেন, যাদের নিজস্ব গাড়ি আছে, আপনারা তাদেরকে অনুরোধ করব, লায়ালি প্লাস কিন্তু আমাদের ফিলিং স্টেশন কিন্তু আমাদের খাবার আয়োজন করে দিছে। তাদের জন্য সকলে দোয়া করবেন, একই সাথে আমাদের দেশের সকল মানুষের কাছে। আসলে আমি মন থেকে আজকে অনেক তৃপ্ত। আল্লাহর রহমতে সিজনের শেষের দিকে হলেও এত বড় সাইজের মাছ যে আমার বৃদ্ধ বাবাদের খাওয়াইতে পারবো, আলহামদুলিল্লাহ। মইনুল ইসলাম ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আজকে আসলে আমি বারবার খুশিটা প্রকাশ করতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি ব্যক্তিগতভাবে আমি। আগামী রোজায় আপনাদের দানের সাদগার টাকায় অসহায়দের জন্য কিনবো লিফট এবং বাড়িটা রং করব। আপনাদের আগে থেকে বলে রাখতেছি, আগামী রোজায় 26 সালের রোজায় দান সাদগা অবশ্যই আমাদের স্মরণ রাখবেন। এক পাশ দিয়ে উঠাই, দেখেন প্লিজ। নাজমুল, আলহামদুলিল্লাহ, আল্লাহ
রিজিকের ব্যবস্থা করে দিছেন। রমজানে আমার বিশাল বিশাল টার্গেট আছে। আমরা 2-4 জন ছাড়া বাকি সবাই আমাদের মুসলিম ধর্মীয় অনুসারী। প্ল্যান হইলো আগামী রমজানের মসজিদ উঠাবো, বাড়িটা রং করব, একটা লিফট কিনবো। এগুলো অনেকগুলি টার্গেট আছে। একই সাথে আমার যে বাচ্চারা বড় হয়ে গেছে ওদের জন্য একটু আলাদা আবাসন করতে হবে। আগামী রমজানে আমাদের শুভাকাঙ্ক্ষীদের কাছে একটাই দাবি, আমাদের আপনাদের দান সাদকা জাকাত আমাদের অসহায়দের জন্য অবশ্যই আমার আশ্রয় থাকা বাবা মাদের একটু মাথায় রাখবেন। এটা এটা নেবা? আমার রাতুল এটা নেবে মাছ, জল দিলাম বাবা। না তুমি কোনটা নেবা? বাছো বাছো বাছো। ইলিশ মাছের সাইজ অনেক বড় হয়েছে, অনেক ভালো লাগছে। ডিমে ভরা না বাবা? নাও। আজকেও মাথা, বড় সাইজের ইলিশ মাছের মাথা। আব্বা ইলিশ মাছের মাথা খাও, তোমরা সবাই খাইতে পারবা, এই জন্য তোমাকে মাথা দিছি। তোমরা তো সুস্থ। আব্বু দেখো। ওয়ালাইকুম সালাম। আব্বা আব্বু তুমি মাথা খাও? মাথা দেবো? মাথা খাবো না? আব্বা মাথা দিলাম, পারবা? মাছ দিলাম তো আব্বা। বাটি। আব্বু দেখো তো এত বড় একটা ডিম আছে। আজকে বড় সাইজের ইলিশ মাছ বাবা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় সাইজ। আলহামদুলিল্লাহ না বাবা? দেখো মাছটা পছন্দ হয়েছে কিনা দেখো। একদম বড় মাছ। বড় মাছ বাবা রে বাবা, আমার কলজা টুকরা রে। আল্লাহ খাওয়াইতেছে। আব্বা পছন্দ হয়েছে মাছ? ভালো হয়েছে। আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ভিডিওটা দেখবেন বা আমার পেজে যারা আছেন, আমাদের চ্যানেল লেস্কার পেজে, ইউটিউব চ্যানেলে, টিকটক আইডিতে যারা আছেন, আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে একটা রেভিনিউ আয় করার জন্য। এটা যেমন সত্যি কথা, আপনাদের এই যে রেভিনিউ আয়ের সাথে সাথে আপনাদের যে ভালোবাসা পাচ্ছি, আপনাদের যে দান অনুদান সহযোগিতা সাপোর্ট, ভালো খাবারের আয়োজন করে দিচ্ছেন, আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা। একই সাথে অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেল মিলন সমুদ্র চ্যানেল স্কেয়ার, আমার টিকটক আইডি মিলন সমুদ্র, আমার ইনস্টাগ্রাম আইডি মিলন সমুদ্র একটু ফলো দিয়ে দেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা নিয়ে আগায় যাবে চ্যানেল স্কেয়ার পরিবার। আপনাদের সাপোর্ট থাকলে, আল্লাহর রহমত থাকলে আগামী 1-2 মাসের মধ্যে আমরা আবার আমার সহকর্মীদের বেতন ভাতা ঠিকমতো দিতে পারবো। আমার বাবা আমাদের পর্যাপ্ত ওষুধ, কাপড় চুপড়, খাবার দাবার সব ব্যবস্থা হয়ে যাবে, শুধু আপনাদের একটু ভালোবাসা, দোয়া, সাপোর্টে। অনেকদিন পরে ইলিশ মাছ খেলাম। যে ইলিশ মাছ খাওয়াইছে আমরা তার লাগে দোয়া করি, অনেক অনেক দোয়া। ইলিশ মাছ খুব স্বাদ হয়েছে। বড় ইলিশ মাছ রান্না করা অনেক ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ।